নতুন ওই তো পারে নতুন তোরা খেলি রয়েছে কোন আশায় তেমনি মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আছে এটা দেরি হইব বিটরায় আয়ো আমরা আয়ো সরম কি আর আয়ো ফর্দা করে বেড়ে হইতে ফর্দা করে না তোরা ফর্দা করে স্মৃতি বিটরায় বা সবাই কনা আমি এই বাস গেছে মামু কন কুড়ি সবুন আর কুড়ি সবুন গেছে বলে কন্ট্রাক্টর ভাড়া দেয় কয় ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা এটা তো সিলিটটা বা সামনে কি এর ডাহা কয় তো আনিস ভাই দি কইল এই বাস উঠলে বিলে ডাহা যাওয়া যায় তো আমি দি হেয়াম কাছে বাস উঠতে বইয়ে রইছি তো কন্ট্রাক্টরে কয় মাথা কোন ফের চাইতেন না হ্যাঁ বাস উঠলে ডাহা যাওয়া যায় আপনার বাসের মাথা কোন ফের চাইতেন না এটা দিয়ে সিলিটটা বা সামনে এটা দিয়ে ডাহা যাবেন কেন কত তো সত্য মুসলমান সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা ওইটা রয়েছেন সিলেটটা গাড়ি যাইতেন সান্ডাহা ওইটা গেছেন জাহান্নামের গাড়িতে হাত তুইলা বললেন যাইতে চাই জান্নাতে ঠিক কিনা হাত তুললেই যাওয়া যাবে না বাপ জান্নাতের গাড়িতে উঠা লাগবে এই জন্য আল্লাহ বড় বুদ্ধি দিছে মানুষকে এবং আখিরি জামানার নবীর উম্মত যারা তারার বুদ্ধির পরিমাণ অন্য নবীর উম্মতের চাইতে কম না বেশি সাংঘাতিক কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কি যে বুদ্ধি বেশি কাসেম ভাই ওখান কইলে একটা পাইবে এক দেশে এক রাজা ছিল সাংঘাতিক অত্যাচার কত মানুষকে যে মারছে এটা কইয়া তোমরা কি মনে করছো বেডিতের কথা কয়া না বেড়াই রাজা বেড়া এই রাজা করছে এত অত্যাচার করছে কত আলে বলামা মারছে মসজিদ ধ্বংস করছে এই রাজায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে খাইতো খুব খেয়াল করেন মনোযোগ কই গেছে বা কথা কথা আমি কই গেছে বলে ঘর কি তো গেছে কইলে না কইবেন খাইতো আপনি যে কইতেন শ্রোতা বেশি মনোযোগী না কারবার তো ঘরছে আরে গেছে কি এড়ে গেছে তো এখন এনে খাইতো কইবে আমি তো কই গেছে কই খাইতো আরে কই গেছে কি এড়ে গেছে তো যখন খাইতো কইছে বেগম সাহেব খানা দিয়া সেরা লগে দিয়া বাতাস করতে আছে কইতাছে আজকে আমার বান্ধবীরা আইছিল দেখা করতো তারা কইছে আমনের মতো অসভ্য এই দুনিয়াত বলে আর মানুষ নাই দাদা কয় কথাটা কি থাকলে আমি কইছি বান্ধবীরা কইছি কয় তোমার কি মত কয় হগলের যেই মত আমারও হইল খাইছে দল রাজা কয় তুমিও কইলা কয় দেখে আর আমার একলার কথা কয় কে কয় কই কেউ তো সাহস করে আমার সামনে কয় না কয় সামনে কইব আপনি একটা মাফলার ফেসাইও যদি বাঙ্গরা বাজারও যাইতেন পারে তো এনার টের পাইবেন আপনি কীরকম জানিয়ে আইবেন তারপর আমার বড় একটা মাফলার আছে আমরা এগুলো অনেক ফোলা পাইলে বড় সাইয়া মাফলার কিনছে যেন এটা মাহফিলও কামো লাগে গানও যাইতেও যেন কামো লাগে মাহফিলও আইতে এটা খুললাইয়ে আর গানও যাইতে ফেসাইতে বেড়া না বেটি ধরনে যায় না তার হে মাফলার ফেসাইয়া রাজাই গেছে বাঙ্গরা বাজারও গিয়ে সারছেও না এমন কথা কই কেন বাঙ্গরা বাজারও গিয়েও সারছে না এমন সময় ভিক্ষুক আইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন তো হেতে তো আর জানে না এটা যে রাজা মুফলার ফেসে রাখছে তো কয় কিছু ভিক্ষা দিয়েন তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি আমি মানুষটা কীরকম তারে কুদুর জিগাই তো জিগাইছে ও এই দেশের যে রাজা মানুষ কীরকম কয় নাম দেয় মুহ লইয়াম কয় তার নাম কইলে আমার ভিক্ষাও লাগতো না আপনি ভিক্ষাও দেওয়া লাগতো দেখে বুঝা না আমরা এই অসুবিধার নামও মুহ লইলাম তার দরকারে নাই তার নামে সাংঘাতিক খারাপ কয় কি বেশি খারাপ বেশি সাংঘাতিক নমুনা খারাপ তাই নাকি এখন এই কথা যখন কইছে এই এরকম করলে ওয়াজ করুন এই কথা কনের পরে এখন রাজা কি রাগ কমছে না বাড়ছে আমার কথা কেন কমছে না বাড়ছে রাজার তো সাংঘাতিক রাগ সত্যি আমার সামনে আমার এত বড় কথা কর তে চিনছে না রে আসলেও তো চিনছে না তো রাজা কাছে শুনো তুমি যে কইলা রাজা খুব খারাপ মনে করো রাজাই তোমার সামনে
মনে করো রাজায় তোমার সামনে, তোমারে যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি থাকবে না? তা মনে মনে কয় এই রে ধরা তো খাইছি আজ্জা, যেটা মাটি ফরবো এটাও তুল্লা দিবা, যে কুবাই এমন আছে কি মাও বানাইলে তো ফার, তে তো ফরছে বিপদ, এই রে তো কারবা এখন তে ধুম ধরে বইয়ের সাহায্য কিতা করো। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন, এই ওয়াদা কার। আর ভিক্ষুকে ডাক দিছে আল্লাহ খাইলাম যে ধরা, খালার লোকে যে কইলা যে এই যে রাজা, এটা তো আমি ধরতাম ফার্সি, এখন কিতা করো? তো আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। ও বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। এখন ভিক্ষুক মনে মনে কয় কইলাম যে মানুষটা খুব খারাপ, এখন কি কর, কিছু কর। পরে রাজারে জিজ্ঞা আপনারা কিতা কইসলেন? কই জিজ্ঞাসলাম রাজা মানুষটা কিরকম, তুমি এই জায়গাত কি জবাব দিবা? তো যা কোন তো কইয়েই লেছে, হেতে কতক্ষণ ধুমদেরা থেকে কয় কিতা না জিজ্ঞাসলেন? জিজ্ঞাসলাম আর কি, রাজার সামনে আইয়া কইলে তুমি কিতা কইবা? তে মুস্কি হাসি দিয়া কয় সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। যে ডে কইছি নিজের না মাথা খারাপের কারণ। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আপনি কি মন খারাপ? আপনি মন খারাপ তো এই ফেলো চানো না, কথাও কর না, আপনি তো মাহফিলটার উপরে মরহুম বানাই নিছে। হ্যাঁ আপনি এই ফেল চাই দেবেন, সাইড ফেল চান কিনতেন আপনি ওয়াজ হইলে, এখন আবার সাইড ফেল কারে বিচার, ঘরে গেলে তো পাইবেন, এখন বিচারেন কিনতেন। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান। এখন কইসলাম যে সিলেটটা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, কোন আমিন। এখন জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? আপনারা যেমন করে বসে আছেন, এমন করে আমার নবীজির সামনে সাহাবারা বসে আছেন। হঠাৎ করে নবীজি দেখলেন একটা লোক, একজন সাহাবা সবার মাঝে দিয়া হঠাৎ করে দিছে দৌড়, সবার মাঝে দিয়া, এই একটা 30 মানুষের মাঝে দিয়ে যদি একটা লোক দৌড় দেয়, এই ছেলে, এতগুলো লোকের মাঝে যদি একটা ছেলে দৌড় দেয়, তার মানে তুমি কি হলো কি হলো? সাহাবাদের মাঝে দিয়ে যখন এক সাহাবা দৌড় দিছে, এখন সাহাবার আরে এটা কি, আপনি মাঝে দিয়ে দৌড় দিচ্ছেন কেন? নবীজিকে ওকে আসতে দাও, ওর সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওকে আসতে দাও, ওর জরুরি কথা আছে। সাহাবা আস্তে করে আগাইয়া নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। আমরা পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার সাহাবা ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনা শুনেছি, আমার কলিজায় বড় ভয়, জাহান্নামে আমি যাইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন। এই ঘটনাটা যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, আমি ওই মজলিসে ছিলাম, ওই মানুষটার নাম
হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় আমি বৈঠকে ছিলাম, সবার মাঝে লোকটা এসে দাঁড়ালো, চোখের পানি দিয়ে অজরে কাঁদলো, ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, আমি জাহান্নামে যেতে পারবো না গো নবী, দয়া করে আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা আমল বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, জান্নাতে যদি যেতে চাও তোমার জন্য রাস্তা খোলা, তোমাকে আমি বলে দিচ্ছি 5টা কাজ করবা। কয়টা? কথা কয়টা? কয়টা? জোরে কয় না, কয়টা? 5টা কাজ করবা। 5টা কাজ যদি করতে পারো, এই পড়তে করতে 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 একদিন যখন তুমি মরে যাবা, দৌলতপুরের মসজিদ থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, ওই 5টা কাজ যদি তুমি করে যেতে পারো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি এটা পাল্লা করতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুন্দর করে বসো। ভালো না লাগলে উঠে যাওয়া ভালো, কিন্তু মাহফিলে ক্ষতি করা, এই পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে, পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে আপনার কারণে যদি মাহফিলটার ক্ষতি হয়। রাত্র কয়টা বাজে? সবাই এখানে টাকা দেওয়া হবে, এখানে অনেক কষ্ট করে আসছে যারা একটা মাহফিল গুছায়। আমিও তো একটা দরবারে মাহফিল করি, একটা মাহফিল করা অনেক কষ্ট আব্বা, অনেক কষ্ট। সপ্তাহখানেক রুয়ের ভিতরে পানি থাকে না, খানার ঠিক নাই, চেহারার দিকে চাওয়া যায় না, একটা মাহফিল অনেক কষ্ট। নষ্ট করে দেওয়া 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, বেশিক্ষণ লাগে না। আপনি হেফেল হেফেল চাইলেন, বক্তার মনটা খারাপ হয়ে গেল, ওয়াজ ভাবতেন, ওয়াজ তো মাটি কাটন না, যে জুড়ে কুপটা দিলে সাক্কাটা বড় উঠবে, এটা মাটি কাটন না তো, ওয়াজ এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকে যাস, তাহলে আপনি চাইতে হবে তো আল্লাহর কাছে। হুজুর ওয়াজ করবে আর সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ ওনার মুখ দিয়ে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বের করে দাও। এটা বসে বসে দোয়া করা আপনার উপরে দায়িত্ব, দোয়া করবেন আপনি বসে বসে, হুজুরের মুখ দিয়ে যেন আল্লাহ সুন্দর কথা বের করে দেয়। জোর করে ওয়াজ করুন যেত না তো, ওয়াজ শোনানোও যাবে না, এ বইয়া থাকবেন আর কি, কতক্ষণ কান সুখ করে গেলেন 2-2.5 ঘন্টা, কতক্ষণ কান্দা, কতক্ষণ আইসাইয়া বাইদিয়া হইতা রইলেন, বিড়ি টানতে টানতে, ওয়াজ তো হাফপেন হ্যাঁ রয়ে বারুইয়া সাইডে তো এবারা হেবারে কইতে আছে, আরে হুজুররা কত কথাই কইব, এটি কোনো সবজি মান্না ফারা যেত না, বিড়ি ডালো, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দমার লোক উঠতে আছে, এবারে বাইদিয়া হইতা রয়েছে শেষ। এইটা না তো, এইটা না, অনেক কষ্ট একটা মাহফিল করা। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি লম্বা সময় আটকে রাখবো না। দয়া করে যারা উডনের চিন্তা আছে, উডনের চিন্তা বাদ দেন, যারা মনে অন্য চিন্তা আছে বাদ দেন, ওখানে বাড়ি ঘর জায়গা জমি সব আলগা হালাইয়া আউযুবিল্লাহ ফইরা নিয়ত কইরা বন, যদি কিছু পাইতাম, ঠিক কিনা কর? সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, তুমি এর ধৈর্য রেখা না রেকর্ড হচ্ছে না সাউন্ড পাচ্ছ তুমি, কারণ তোমার সাথে আমার কানেকশন নাই তো, সাউন্ড কানেকশন, শুধু শুধু তুমি ওয়াজও শুনতেছো না, এই কুদ্দুর ফরে ফরে চাইতেছো, ভিতরে উঠেনি, তো লাভ হইল কি? মনোযোগ একবারে খরগোশের মতো কান খাড়া করো, মাছের মতো নিষ্পলক নয়। আমি যখন যেটা কয়া জবাব দিবেন ঠাস কইরা। আমি কিন্তু অনেক মাহফিলও এই মঞ্চের তারা কথা কয় না কেড়ে নামাইয়া নিষেধ তো কইনা তুলছি, অনেক মাহফিলও। আমার মঞ্চের তারা কি থাকবো না নাইম বলে বলে আওয়াজের উপরে ভালো ভাবলো নির্ভর করবো। সবাই কন সুবহানাল্লাহ, জুড়ে কন আরো জুড়ে। এত কথা কি কি এত কথা কি, এত পরামর্শ, এত কথা, হেগুল দিয়া সুহি, হেগুল দিয়া ফুফা, তে কিতা ওয়াজ কি তাই না? ঠিক ঠিক ঠিক, সবাই মিল্লা দোয়া না করলে হবে না আব্বা। আমি কোনো এত্তর হুজুরও না, আমি শুরু করে হুজুর, ওটাই চাইলে কয়েক ঘুরাইছি দেখি একটু দই দিয়েছি। আমরা বাড়ি না খাই সামনেটা দৌলতপুর, আমরা কোনো এখন ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, ওই ডাহাইয়া হুজুর তো দেখেন না কারবার গড়াইয়া তো বইয়া রয়েছি। তাও পরে রাত যারা খবর বার হয়েছে হেনে রে, তাই না ডাহাগিয়া মামলেট হইছে, আমরা ডিম ডাহাগিয়া মামলেট হইছে তাই
আমরা ডিম আলা আগিয়া মামলা রয়েছে আমরা ডিমে মার হাবা বলো এটা ভাল লাগতেছে না যে আমরা মনে করছিলাম উনি দূরের আসলে আমরা এটা কি খারাপ লাগে না ভাল লাগে ভাল লাগে নিজের লোক দেখলে তো ভাল লাগে সৌদি আরবে গিয়েছে যদি আপনি যদি গ্রামের লোকের লোকে দেওয়া হয় দেখবেন মনে হইব এটা আপনার আব্ব হয় এটাই যেমন আপনার আম্মা হয় এইটাই যেমন আপনার আপন ভাই হয় ঠিক কিনা কয় তখন আমরা নাগাইশের হুজুরে ওয়াজ করে দৌলতপুরের তারা হুমতে আছে এখন সমস্যাটা কি আপনি এখন বইয়া মোবাইলে কথা কন আরে কারবার কিতা রে রহমত বরকত আইতো করতে রে ঠেডা ফইরা যে মাহফিলটা শেষ হইছে না কপাল বালা ঠিক মঞ্চে বইয়া কথা কয় হলো না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার জীবনে তো কেউ এই সাহস করে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সি 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 খুব মনোযোগ এই ছেলে এই বসে দিকে কক পিছনে কথা কক তুই বয়ে থাক বেশি তামাশা শুরু করছো তোরা হেন তোমরা যারা দাঁড়াই রয়েছো বাবা একটু সময়ের জন্য বসো আমি অনুরোধ করে বলছি আসো তোমরা যারা দাঁড়াইছো আসো আসো আমি বলছি তোমরা আসো আল্লাহ বরকত দিব আইও কথা শুনো আমিন সবাই কোনা আমিন তো নবীজির কাছে গিয়া কইছে কই যাইতো চায় বুঝলা গেছেন ওই যে মন দিয়ে শুনেন না তো কই যাইতে চায় জান্নাতে জাহান্নামের আগুন আমি সহ্য করতে দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন আমি জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ বলবেন না এখন এই কথা কওয়ানোর লগে লগে নবীজি কয় তুমি 5টা কাম করো কয়টা আমরা তো জান্নাতও যাইতাম চাই তো ওহন যে আমরা সহজ রাস্তা পাইয়া লেছি না মাত্র 5টা কাম করা নবীজির কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই অবশ্যই আমি এই 5 কাজ করলে জান্নাতে যাব ঠিক কি না কম এই ব্যাপারে কারো সন্দেহ আছে তোমরা আবার একটু সহযোগিতা করো শুধু আমার দিকে চাইয়া থাকবা মাথা লাড়বা না আওয়াজ করবো যেটা জিগাই জবাব দিবা জুড়ে কন আমিন জুড়ে কন আরো জুড়ে বলেন মারহাবা এবার কি কইছে নবীজি কইতাছে কয় যদি জান্নাতে যাইতে চাও তুমি মাত্র 5টা কাম করবে কয়টা সবাই কয়টা মাত্র 5টা কাম করবা করতে 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 যেদিন তুমি মরে যাবা না কাফন পরে যখন দাফন করে দেব কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সুবহানাল্লাহ কয়টা না আর কথা কর তামাশা শুরু করে দিতে মাহফিলে ঘুমাইতেছেন বইয়া তো কথা কর না খা কয়টা 5টা সবাই জুড়ে কর কয়টা 5টা কাম 1 নম্বর আমরা মনে করেন 5 কদম দূরে এখন জান্নাত আছে কয় কদম দূরে ইনশাআল্লাহ 5টা কাই দিলে পরের কাইকে যাবে বলেন সুবহানাল্লাহ কয় কদম 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কয় ইবাদত করবা শুধু আল্লাহ কার আচ্ছা এই কথা দ্বারা বোঝা যায় না বাবা এই কথা দ্বারা বোঝা যায় না যে তারা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত আল্লাহ হইল নবী সেই কথা কইল কেন শুধু আল্লাহর ইবাদত করবা অবশ্যই করত এর লাগিয়া কইছে ইবাদত করবা শুধু কার এখন আল্লাহ ছাড়া ইবাদত মানুষ করে নাকি করে না মাজারও গিয়া সেজদা দেয়নি ফিরের ভাও সেজদা দেয়নি দৌলতপুরকে আমরা মাজার বানাইছি কি বাজার বানাইয়া দেওয়ানোর মতো লোক আমরা নাই কিন্তু বাংলাদেশও নানান জায়গায় সেজদা হয় নাকি হয় না আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতাম গিয়ে দেখি হাজিগুঞ্জের কাছে বিরাট এক মাজার মানুষ সেজদা দিতে আসে আমি আরেকটু উত্তর গুলাইলাম কুমিল্লার দহিনাইয়া জিগেলাম ও 7 ফুট দেখে আইসি বাজারও সেজদা দেয় তোমরা এগুল কি নমুনা ও হুজুর আমরা এগুল ফিরের ফাও সেজদা দেয় নাউজুবিল্লাহ কইতেন না আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের ফাও সুমা নাউজুবিল্লাহ আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিল গেছি গেলাম তোমরা কি খবর কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে গেলাম সিটাকা গিয়ে জিগলাম তোমরা কি অবস্থা কয় ফিরের গোসল করায় হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায় খারাস কারে কয় ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় এই জায়গাটির নাম কি আমি কইতাম ফরাম বাইকে আসেনি সকলের লোকে আমার চায় আসেনি বাইক গিয়া সাউন্ড যেত না এটা
একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। গেছলাম কুড়িগ্রাম, কাশেম ভাই কই গেছলাম? কুড়িগ্রাম গিয়েছি, গেল বউ সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমাই, বুইরাঙ্গুল সয়, আর সিটাগাং গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? জিউজের আরেকটা এমন হেঁটে গিতা বেডি হইতে ফিসা বুঝছে, তারা এগুলো বেডি হইতে ফিসা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তাহলে আবাদত হবে শুধু কার? আল্লাহ। তারা তৎকালীন জমানায় তারা আল্লাহ মানত, কিন্তু 360 দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ নবী কয় আবাদত সব হবে শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ও মুসলমান, আমার যে এই গ্রামের সন্তান, এই যে আনিস ভাই, আনিস মামু, ওনারা আপনার কয় ভাই? 4 ভাই, ওনারা 4 ভাই। তো আনিস মামুর ফুতের নাম কর ইমান খান। তো আনিস মামু আপনার আরেক ভাইয়ের নাম কর মনির। তো আনিস মামু আর মনির মামু তারা আপন 2 ভাই। আর আমার মামাতো ভাইয়ের নাম হলো ইমান খান, ইমান খান, এমরান খান। তা আনিস মামু শীতের ভিতরে লাবলু মামুরে লইয়া, এবার আর ভাই মনির মামুরে লইয়া তারা গেছে বাঙ্গরা বাজারও চা খাইতো। হেরো বলে গাইয়ের দুধের চা পাওয়া যায় কথা। তারা 3 জন গেছে চা খাইতো। এর ভিতরে দিয়ে ইমরানে মনে করেন তে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে, তে আইয়া বাসও নামছে কোম্পানি গোস, সিএনজি দিয়ে আইয়া তে মনে করছে শীতের ভিতরে আমি 1 কাপ চা খাইয়া যায়। তো তে ঢুকছে, ঢুকিয়ে দেখে তার আব্বা আনিস খান, তারপরে তার চাচা এই মনির খান, আবার লাবলু খান, তারাও আছে। হ্যাঁ, তো বাবলু খান, তো 3 জন বইয়া চা খান। তে করছে কিটা, তার আব্বারে ঠেলা দিয়া তার চাচা মনির খানের কাছে গিয়া, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুত কি আনিস খানের না মনির খানের? আনিস খানের ফুতে আব্বারে খেলাইছে কারে? মনির খানের। তো আনিস খানের তো সিনে বাঙ্গরা বাজারও সকলে দোহান বা ভর্তি মানুষ, সকলে একটা জিজ্ঞেস ধরছে কি আনিস গরম লাগে দা। আনিস মামুর কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? আবার কপালটা কাম জমে গেছে। একটা কাম করবো, সূর্য থাকতে এক কথা, তে আমার না দেখলে এক কথা, তে আমার ঠেলা দিয়া তে গিয়া সেটা মনির আব্বারে কেন এবার শর্মে চেহারাটা লাল হয়ে গেছে গা। আস্তে করে বাড়িতে আইয়া খাটের উপরে দুপুরে বইছে। মামি দৌড় দিয়ে গিয়া কয় আপনার না প্রেশার, আপনি এমনি সেতলে আপনার সমস্যা হইতো না, স্ট্রোক করে লাইতেন না? তাড়াতাড়ি বেরিয়ে এই সরিষার তেল পানি দিয়ে মিয়াইয়া এবার মাথার দিতে আছে, আর এবার আর টপ টপ করে সোহের পানি ফুটতে আছে। কই কিতে হইছে? কইতে এই ইয়াটা এই আমরান্নাটা আমরান্নাটা কিতা কয় কিতা করছে? কইতে দি মন্দির রাব্বারে কে বইয়া দিছে কল শাস্ত্র ইয়ার তে বুঝে খেয়াল করছে, আপনার বুঝে দেখছে না। তো শাস্ত্র তো বাফের জায়গাতে, তো এটা ডাকলে ডাকছে, এটা মনটা না কি ডাকলে ডাকছে তো শুধু দোকানটা মানুষ সবাই একটা জিজ্ঞেস উঠছে আমি কি আসি নাকি, আমি মরি নাকি আমি? এবারে মামি আর আপনি এরকম করেন নাছেন, আমি তাই আয়োগ তারে জিজ্ঞাসা না 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 ওই আদর করে ফালছি যে আর যে বিনিময় পাইছি। এবার এক আন্দোলন শুরু। কথা তো ঠিক, কথা তো ঠিক। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এইরকম লাগে, তাইলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়াইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ বলা। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। ঠিক কিনা? যেই আল্লাহ সব দিল, এই আল্লাহরে ফালাইয়া আনিস মামুরে ফালাইয়া মনির মামুর আব্বা ডাকলে আনিস মামুর চোখে পানি চইলা আসে। আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সাজদা দাও, পীরের পায়ে সাজদা দাও,
যখন পীরের পায়ে চুমু খাও আর বুড়ো আঙ্গুল চুষো গোসলের পানি খাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? এই দুনুরা ছেলেরা বসাই দেন। হ্যাঁ ছেলে বসো, বসো। হ্যাঁ এই ঠিক আছে, এইরকম 2-3 জন থাকলে আর উঠত হেবাটার সামনে দিয়ে যাইও উঠটা। আচ্ছা আপনারা হয়তো অনেকে কইতে পারেন যে হুজুর হ্যাঁ তো উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে তো, সাংঘাতিক সমস্যা। আপনি যদি কোনো হুজুর তাই ওয়াজ শুনবো না শুনলে না, আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে এই ফ্রিজটা, এটার ভিতরে মনে করেন চিনি আছে, চিনি। আমি কাশেম সরকার সামনে করে আছি, কাশেম সাহেব আমি এটাতে চিনি খেয়েছি, চিনিটা খুব ভালো, 1 নাম্বার চিনি, কেমিক্যাল ছাড়া। আমি এটা খাইয়া চাইছি, অনেক মজার চিনি, আপনি এক চামচ চিনি খান। না 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 না, আমার চিনি দিয়ে না, আমি চিনি খাই না। আমি ওই ফিস মোড়া বান্ধে ভেজা না আপনারে ফলা ফাই না বেড দিয়ে ধরে লাইছে, এবারে খিলখিটটা রয়েছে, আমি সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা আগ করাইয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া এবার আর জিব্বাটা যদি লাগাই দেয় তৈলে নাকি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার ইচ্ছা করে যদি চিনি খায় তৈলে কি তিতা না মিঠা? এবার আর জোর করে বান্দা খাওয়াইলে তিতা না মিঠা? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সোয়াব। মস্কারা নাকি? মনে করছে যাইবেন, মনে করছে নাইবেন, আমরা বাড়ি ঘুরে দিকে যাইতাম পড়তাম না কি? বেআই তো কাজ পেয়ে গেছে কেন? বেআই মনে করছে কোনো মতে সাইডা লাগবে, কোনো মতে হুজুর নাইতে সিফা দিয়া বইয়া থা।